জুলাই সনদে কিছুদিন আগে যখন বিএনপি যখন বলছে আমরা নিঃশর্তভাবে আমরা এখানে স্বাক্ষর করব, তখন আমি আমাদের একটা বৈঠকে বলেছিলাম যে সালাউদ্দিন সাহেব যেহেতু এখানে বলেছে নিঃস্বার্থভাবে স্বাক্ষর করবে, তাহলে আপনারা এখানে মাথায় রাখেন ইসলামের কোনো লাভ এখানে কিছু নেই, হেফাজতের কোনো লাভ এই সনদের মধ্যে নাই, আলেমদের কোনো লাভ এই সনদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে ওনারা নিঃস্বার্থভাবে স্বাক্ষর করতো না। এই মুফতি আজহারের মতন ব্যক্তি, ওনাদেরকে আমরা প্যান্ট শার্ট পরাইয়া শার্ট পরাইয়া আমরা মাঠে নামাইছি। এই লোকগুলা কিন্তু প্যান্ট পরে শার্ট পরে আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমাদের লাভটা কি হয়েছে বলেন? গণ অভ্যুত্থানের বিষয়টা এখানে নিয়ে আসছেন আপনারা, যে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমাদেরকে যে কি পরিমাণের নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কি পরিমাণের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা সবাই জানেন। আমি আশ্চর্য হই যে একটা দেশের সরকার পতন হওয়ার পরে মসজিদের ইমাম পর্যন্ত পালায়া যায়। একটা দেশের সরকার পতন হওয়ার পরে মসজিদের ইমাম পালাইতে বাধ্য হয়। এটা কি আশ্চর্যের বিষয় না? এটা আপনারা যে জায়গাতে বসছেন এইখানের একজন ইমাম ছিল, কিন্তু তিনিও কিন্তু পালাইছেন, ওয়ার্ড কাউন্সিলররা পালাইছে, জায়গা জায়গায় যারা দায়িত্বে পালন করেছে তারা কিন্তু পালাইছে। এটা কি আপনি মনে করেন যে তাদের অন্যায় না থাকলে, অপরাধ না থাকলে তারা কি পালাই যেত? এটা কি পালাই যেত না। আমি সবসময় একটা কথা বলে থাকি, বিশেষ করে আমাদের এই সরকার পালিয়ে যাওয়ার কারণে ইসলামের কি লাভ হয়েছে, মুসলমানদের কি লাভ হয়েছে। আমি জুলাই আন্দোলন যখন শুরু হয়েছে তখন আমাদের হেফাজতের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় কমিটি বসা হয়েছিল যে এই আন্দোলনের পক্ষে আমরা কি সহযোগিতা করব কি না, এই বিষয়টার উপরে আলোচনা হয়েছিল। তখন আমি একটা কথা বলেছিলাম যে আমাদের এই আন্দোলনের সহযোগিতার করা প্রয়োজন, তবে এই সহযোগিতার কারণে আমাদের ইসলামের কোনো লাভ হবে না, মুসলমানদের কোনো লাভ হবে না, কোরআন হাদিসের কোনো লাভ হবে না। এটার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। এই আন্দোলনের সাথে আমরা অপ্রথমভাবে আমরা জড়িত ছিলাম। আসরের আগে আমাদের একজন নেতা এখানে আলোচনা করেছেন, মুফতি আজহার সাহেব, উনি বলেছিলেন এই কথাটা, এই মুফতি আজহারের মতন ব্যক্তি, ওনাদেরকে আমরা প্যান্ট শার্ট পরাইয়া শার্ট পরাইয়া আমরা মাঠে নামাইছি। এই লোকগুলা কিন্তু প্যান্ট পরে শার্ট পরে আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমাদের লাভটা কি হয়েছে বলেন? জুলাই সনদ দিয়েছে। আপনারা দেখেন জুলাই সনদে কিছুদিন আগে যখন বিএনপি যখন বলছে আমরা নিঃশর্তভাবে আমরা এখানে স্বাক্ষর করব, তখন আমি আমাদের একটা বৈঠকে বলেছিলাম যে সালাউদ্দিন সাহেব যেহেতু এখানে বলেছে নিঃস্বার্থভাবে স্বাক্ষর করবে, তাহলে আপনারা এখানে মাথায় রাখেন ইসলামের কোনো লাভ এখানে কিছু নেই, হেফাজতের কোনো লাভ এই সনদের মধ্যে নাই, আলেমদের কোনো লাভ এই সনদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে ওনারা নিঃস্বার্থভাবে স্বাক্ষর করতো না। ঠিক সেরকম ভাবে আপনারা দেখেন যখন ঘোষণা করা হয়েছে, ঘোষণার পরে আমাদের শাপলা চত্বরে যেন এখানে এত মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ এখানে আহত হয়েছে, এদের ব্যাপারে একটা শব্দ আছে আপনারা জানেন? আছে কি? নাই এখানে। তাহলে আপনারা বলেন এই মুহূর্তে যারা আছে তারা কি আমাদের পক্ষের, ইসলামের পক্ষের? এটা তো আমাদের ইসলামের পক্ষে না, গণতন্ত্রের পক্ষে ছাড়া।